হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আর আজকে ভালো আছি বলেই আমরা যাচ্ছি বাণিজ্য মেলায়। এদিকে তো আমার ছেলে মহা খুশি। যারা আমার সবসময় ভিডিও দেখেন তারা তো আয়ানা আর দিয়ানাকে চেনেন। ওরা একই স্কুলে তিনজনে একসাথে পড়ে। আর আমরা বাসার কাছাকাছি থাকি, আমাদের সাথে তাদের একটা ভালো বন্ডিং হয়ে গিয়েছে। সবাই মিলে একসাথে গেলে কিন্তু ভীষণ মজা হয়, আর মাইমুনও বিশেষ করে খুব বেশি এনজয় করে। এই যে আমরা কালীগঞ্জ থেকে একদম অটো রিজার্ভ করে চলে যাচ্ছি বাণিজ্য মেলার উদ্দেশ্যে। এদিকে মাইমুনের পাপা একটু আজকে আর্লি বের হয়েছে, আর বের হয়ে আমাদের সাথে বাণিজ্য মেলা যাচ্ছে। মাইমুন তো অটোতে বসে থাকতে থাকতে এখনই টায়ার্ড হয়ে গিয়েছে, জানি না কি হয় যেতে যেতে। তো বাচ্চাদের থেকে আমরা সব থেকে বেশি খুশি এই হচ্ছে দিয়ানা আয়ানার আম্মু। অটো থেকে নেমে এরা হচ্ছে হাওয়াই মিঠাই কিনে ফেলেছে, আর হাওয়াই মিঠাই কিনে দিয়েছে আয়ানা দিয়ানার চাচু। এই যে আমরা মেলার মধ্যে ঢুকে গিয়েছি, আর মেলার ওখানে বলতেছিল যে গেট থেকে ছবি কিংবা ভিডিও করা যাবে না, তাই আমাদের আর গেট থেকে ছবি ভিডিও করা হলো না। তারপর আমরা ঢুকে গিয়েছি বাণিজ্য মেলায় 2026। আমি গত বছর আসিনি, এর জন্য আমার ভীষণ মন খারাপ হয়েছিল। এবছরও তেমন একটা ইচ্ছে ছিল না আসার। তারপর এই যে ভাবি, এ হচ্ছে খুব বলেছিল, মাইমুনের পাপাকে বলেছিল যাই একসাথে গেলে ভালোই লাগবে। তারপর কি যাওয়া হয়ে গিয়েছে। আমার ছেলে আসতে না আসতেই জ্যাকেট খুলে আমার হাতে দিয়ে দিয়েছে, তার নাকি ভীষণ গরম লাগতেছিল। আমরা যেদিন গিয়েছি সেদিন আসলে একটু গরমই লাগছিল। তারপর আবার কি মেলায় ঢুকতে না ঢুকতেই দেখুন দুইজন মেয়ে মাইমুনের পাপার পেছন পেছন চলে আসছে, আর মানুষ পাইলো না, তাকে ধরলো। তো আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে ফ্লার্ম সেলের জন্য অফার দিচ্ছিল, সেটা আবার বুঝিয়ে দিচ্ছিল। তারপর হাঁটতে হাঁটতে স্টল গুলো সুন্দর করে ঘুরে দেখছিলাম। এখানে কুশি কাটার সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস ছিল, ড্রেসগুলো ভীষণ ভালো লেগেছে। আর বিশেষ করে আমি কেনার জন্য না, আমি ভিডিও করে নিয়েছিলাম। আমার আম্মু এরকম সুন্দর সুন্দর, এর থেকে অনেক সুন্দর করে কুশি কাটার কাজ পারে। আমরা ছোটবেলায় এই রকম সুন্দর সুন্দর জামা পরতাম কুশি কাটার কাজের, তো এর জন্য একটু ভিডিও করে নিলাম, প্রাইসটাও জিজ্ঞেস করে নিয়েছি। তারপর তো হাঁটতে হাঁটতে দেখুন আয়না দিয়ে নাকি সুন্দর করে এই ডলটার সাথে ছবি তুলছিল, কিন্তু আমার ছেলে তো ভয়ে পুরা কান্নাকাটি শুরু করে দিছে। আমি জানি না এইসব বিষয় মাইমুন এত বেশি ভয় পায়। মাইমুনকে এত বেশি বুঝাচ্ছিলাম যে দেখো বাবা, এটা একটা মানুষ, উনি হচ্ছে সেজেছে এরকম, কিন্তু কে কার কথা শোনে। মাইমুনের পাপা আবার হাত ধরে দেখাচ্ছিল, কিন্তু কিছুতেই সে মানে কান্নাকাটি থামছিল না। তারপর ওইখান থেকে চলে এসেছি। তারপর এই যে একটা সুন্দর স্টলের কাছে চলে আসলাম। এটা হচ্ছে সিরামিক্স এর জিনিস, আর সিরামিক্স এর উপর সুন্দর সুন্দর করে পেন্টিং করা, এটা আমার ভীষণ ভালো লেগেছে। তারপর চলে এসেছি এই যে চকলেট দেখে তো আমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে। তারপর কিছু চকলেট কিনে নিয়েছি। হাঁটতে হাঁটতে তো এত তাড়াতাড়ি টায়ার্ড হয়ে আমরা হচ্ছে আইসক্রিম নিয়ে নিলাম। এখানে সব ধরনের ফ্লেভারের যতগুলো ফ্লেভার ছিল বলেছিলাম যে একসাথেই সবগুলো দিয়ে দেন। তারপর আমরা একসাথে সব ফ্লেভারের আইসক্রিম গুলো নিয়ে কোন বানিয়ে নিয়েছি। তারপর এই যে আমরা ট্রাই করলাম। সেদিন অনেক গরম ছিল, তাই আমি মাইমুনকে আর নিষেধ করিনি। তাছাড়া আমার ছেলে গরম আর ঠান্ডা নেই, সবসময় আইসক্রিম পছন্দ করে। আমারও আইসক্রিম ভীষণ পছন্দ। আইসক্রিমটা তেমন একটা ভালো লাগেনি আমার কাছে। তার থেকে আমি 2024 সালে আইসক্রিম খেয়েছিলাম, যেখানে যে স্টলটা থেকে, সেই স্টলটা আমি প্রথমে খুঁজে পাচ্ছিলাম না, তো সেই স্টলের আইসক্রিম আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল। তারপর আর কি গত বছর তো যাওয়া হয়নি, এই বছরের আইসক্রিমটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। এই যে তারপর আমার ছেলে তো আসছে, আইসা একদম সাইকেলে উঠে গেছে যে সাইকেল কিনবে। অনেক বোঝানোর পরে তাকে এখান থেকে নিয়ে আসা হয়েছে। খালি হাতে নিয়ে আসিনি, সে আরো কিছু খেলনা কিনেছে ওইখান থেকে। ওই যে আরএফএল এর এটা কি যে খেলনা ছিল ওইগুলো কিনে তাকে বোঝানো হয়েছে। আর বাইরের থেকে আমার মনে হচ্ছিল মানে বাণিজ্য মেলায় এত বেশি দাম চাচ্ছিল, তাই এত দূর থেকে শুধু শুধু এইগুলো কিনে আমি চাইনি যে এত দূর থেকে কিনে টেনে নিয়ে যেতে। তো মাইমুনকে কিছুদিন পর এমনিতেই গাড়ি কিনে দিব, যে বাসায় যে গাড়িটা আছে সে এখন আর অতটা চালাতে চায় না, নতুন একটা গাড়ি কিনে দিব। সেটা অনেক বোঝানো টোঝানো হয়েছে, তারপর বোঝানোর পরে তাকে নিয়ে আসা হয়েছে। যাই হোক, সামনের দিকে এসে দেখি যে এখানে সুন্দর শিশু পার্কের মতন ব্যবস্থা করছে। তারপর কি আমি তো দোলনায় না উঠলে আমার ভালোই লাগে না। তারপর মাইমুনের পাপা ওই মানে এই রাইডটা পছন্দ করে, আমার সাথে সেও ওঠে। তো মাইমুনের পাপা, আমি, মাইমুন তো খুব ভয় পাচ্ছিল। আর এইখানে এত পরিমাণে ভিড় ছিল, আর এত মানুষ ভিডিও করতেছিল। আমি তো বলতেছিলাম যে এখানে তো মনে হচ্ছে আমাকে সেলিব্রিটি মনে হচ্ছে, দেখো দেখো কি পরিমাণে মানুষ ভিড় করে দাঁড়িয়ে ভিডিও করছেন।
সবাই কি পরিমাণে ভিডিও করতেছে, মনে হইতেছে আমি সেলিব্রিটি। তো এটাও ভীষণ এনজয় করেছি। আর আমার এই রাইডটা ভীষণ পছন্দ, দোলনার যে রাইডটা আমার কাছে ভালোই লাগে। গাইস মাইমুন ভয়ে পুরো একদম মাথা ঘুরায়, কত কিছু বলতেছে চোখ বন্ধ করে। আল্লাহ, কি অবস্থা মাইমুনের, এত ভীতু ছেলে আমার। এবার হচ্ছে মাইমুনের পছন্দের রাইড, এই যে পানির মধ্যে তারপর সে এই রাইডটা ভীষণ পছন্দ করে। আর রাইড গুলোর দামও আমার তুলনামূলক বেশি মনে হয়েছে। সময় সে খুব বেশি এনজয় করছিল, যে ঘুরিয়ে ঘুরিয়ে চালাচ্ছিল। বাণিজ্য মেলায় আমার কথা হচ্ছে টাইম এত কম দেয়, তাছাড়া এই খেলাগুলো নষ্ট নেয় তারা। আর মাইমুন যেটা উঠছিল, আমি তারা বারবার এটা চালাতে পারছিল না। এতে আমার আসলে ভীষণ বিরক্তও লাগছিল। হাঁস কি বলে আমি জানি না, পানিতে চলে। তিনটার মধ্যে দুইটাই নষ্ট, প্রচুর পরিমাণে ভিড় ছিল, সিরিয়াল ছিল। আর দাম অনুযায়ী টাইমটা খুব কমই দেয় তারা, মাত্র 5 মিনিট, মেবি 5-8 এরকম, 5 মিনিট 8 মিনিট। আর আমার ছেলে তো বেশি, তারপর মাইমুন আরো সে নিজেই বলেছিল ওকে ভিডিও রাখিও নি, বলেছে নেমে যাবে। তার বেশি বিরক্ত লাগছিল যে এটা বারবার থেমে যাচ্ছিল, কতক্ষণ মাইমুনের পাপা ও ধাক্কা দিয়ে দিচ্ছিল, আবার তারা ঠিক করে দিচ্ছিল। এটা খুবই বাজে একটা ব্যাপার ছিল। তো এই হাঁসটা যখন চলছিল না, তারা আবার কিছুক্ষণ পরই অন্য একটা হাঁসে মাইমুনকে বসিয়ে দিয়েছে। কিন্তু আমার বিরক্ত লাগছিল বিদায় আমি উঠিয়ে ফেলেছি, ছেলেকে বলেছি থাক বাবা, আর খেলতে হবে না, আমরা অন্য সময় অন্য কোনো জায়গায় গিয়ে খেলা করবো, এটা বুঝিয়ে ওকে নিয়ে আসা হয়েছে। খুব মজা পাচ্ছে। আস্তে। তারপর হাঁটতে হাঁটতে সব জায়গায় একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আমি তো পুরো হাঁটতে হাঁটতে টায়ার্ড। এই ফাঁকে মাইমুনের পাপা একটু রেস্টও নিয়ে নিয়েছে ছেলেকে নিয়ে। আমি আবার ঘুরে ঘুরে সবকিছুই দেখছিলাম। এই গাড়িটাও সেল করছিল, তো আমি একটু ভিডিও নিয়ে নিয়েছি। ইনশাল্লাহ একদিন আমরা এরকম গাড়ি কিনবো। দোয়া করবেন আমাদের জন্য। তারপর একটা জুতোর স্টলে চলে এসেছি। এইখানে স্টলে জুতার দাম এত বেশি ছিল, আমার মনে হয়েছে যে জুতার দামগুলো আসলে অনেক বেশি চাচ্ছে। তারপর জুতা কিনিনি, দেখে চলে এসেছি। দেখুন এই যে আয়নার আম্মু কি পরিমাণে টায়ার্ড হয়ে যেখানে পারতেছে সেখানেই বসে গেছে। সে না শুধু, এখানে সবাই মানে এত পরিমাণে হাঁটা লাগে, মানুষ যেখানে ইচ্ছা সেখানেই বইসা যায়। তো আমি আবার তার সাথে খুব মজা করছিলাম যে এই ব্যাগটা নিয়ে দাঁড়াও, তাহলে মানে ব্যাগটা নিয়ে বসেন, তাইলে সব থেকে বেশি ভালো হবে। তারপর হাঁটতে হাঁটতে মাইমুনের ভীষণ ক্ষুধা পেয়ে গিয়েছে। তারপর মাইমুন একটু ফিরনি কিনে দিয়েছি। তো ফিরনি কিনে দেওয়ার পরে মাইমুন একটু খেয়ে নিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছি বাসার উদ্দেশ্যে। লাস্টের ভিডিও আর করা হয়নি, কি করব, এত পরিমাণে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই আর আমাদের চলে যাওয়ার ভিডিওটা আর শেয়ার করা হলো না। তবে এক নজরে চলুন আমরা 2026 সালের আন্তর্জাতিক বাণিজ্য মেলাটা ঘুরে দেখি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।